আমার ক্ষুধা লাগছে, কয়টা খাবার দাও। তোমার জন্য কি আমি খাবার দাবার রান্না করে রাখছি? যখন ইচ্ছা তখন আইসা খালি খাবার চাও। আচ্ছা, তোমার কি লজ্জা করে না? আমার বাগেরটাও খাও, আমার ভাইয়ের বাগেরটাও খাও, খাইয়া তারপর একটু শান্তি হও। তুমি চিন্তা করো না, তোমার ভাই আর কই যাইবো? যখন পেটের খিদা লাগবো তখন তার ভাই ভাবি ছাড়া কোনো উপায় নাই, একটু পরে ঠিকই আইবো। আমি নিজেই কাজ করব। ওনার তো দেখে মনে হয় না এই কাজ করতে পারবো। দেখতে তো মনে হইতেছে শিক্ষিত ঘরের পোলা। ভাইজান, আসলে আমার একটা কাজের খুব দরকার, আমার একটা কাজ দিয়া দেন। কি ব্যাপার? তোমার নাম বলছি, তোমার মেয়ের হাতে একটা টাকাও দিবা না। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? হ্যাঁ, এ মোনা, ব্যাগ ভর্তি বাজার করে লই আইছস, এত টাকা পাইছস কি ভাই? সারাদিন রোজগার করছি, রাজমিস্ত্রির কাজ করে যে টাকা পাইছি ওই টাকা দিয়ে বাজার নিয়ে আসছি। অহন তো আর ভাবি কইতে পারবো না যে আমি ভাইয়ের ঘাড়ে বসে বসে খাই। আর না, একবার তোমার একটা ভুল সিদ্ধান্তের কারণে আমার মেয়ের জীবনটা তছনছ হয়ে গেছে। আমি চাই না নতুন করে আবার ভুল কইরা আমার মায়ের জীবনটা তুমি একবারে ধ্বংস করে দাও। আর কত তামাশা করতে চাও আমার মেয়ের জীবনটা নিয়ে? এবার একটু থামো, দয়া করে থামো। বাড়িতে গিয়ে তোর মায়ের সাথে কথা বলবো যাতে ওই লোকের সাথে আমার বিয়ে না হয়। কি ব্যাপার, আমার হবু বউ সামান্য কাজের ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, এটা তো ভালো দেখে না। মালিকের বউ কেন সামান্য কাজের লোকের সাথে কথা বলবে? স্যার, আপনি এটা কি কইতাছেন? মোনা আপনার হবু বউ কেমনে হইল? সৈকত, যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে উনিই সে। কিরে মোনা, তোর এই অবস্থা, তুই বিয়ের শাড়িতে? আমি বলছি, আমরা দুজনকে পছন্দ করে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। আজ থেকে ও আমার বউ।